আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের ইউনিট 1-এর লেসন 4 পর্যন্ত, এবং আজকের এই ভিডিওতে আমরা লেসন 5, 6 এবং 7 পড়ার মধ্য দিয়ে মূলত আমরা তোমাদের এই ইউনিটটা শেষ করে ফেলবো। সো বন্ধুরা, তোমরা যারা আগের ইউনিটগুলো দেখোনি, তোমরা চাইলে সেই ইউনিটের ভিডিওগুলো চাইলে আগেই দেখে আসতে পারো। সো এখন আমরা আমাদের মূল আলোচনা বা পড়া শুরু করে দিই। সো আজকে আমাদের লেসন 5-এর মূল আলোচনা বিষয় হচ্ছে এট এ বুক শপ, মানে হচ্ছে একটা বইয়ের দোকানে। আমরা কিন্তু বিভিন্ন প্লেসে কিভাবে কথা বলতে হয়, কিভাবে কনভারসেশন করতে হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা এই অধ্যায়ের শুরু থেকে শিখতেছি। সো আজকে আমরা কোথায় যাব? আমরা এখন যাব হচ্ছে বুক শপে, অর্থাৎ বইয়ের দোকানে। বইয়ের দোকানে মূলত আমাদের কিছু কথোপকথন হবে। সো ফার্স্টে অ্যাক্টিভিটি এ রয়েছে, এখানে বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার, অর্থাৎ তোমরা ছবিটার দিকে খেয়াল করো অ্যান্ড আনসার দিস কোয়েশ্চেন, এবং নিচের প্রশ্নগুলো তোমরা আনসার দাও। ফার্স্টে রয়েছে হোয়াট ইজ ইট, তাহলে আমরা বলতে পারি কি যে ইট ইজ এ বুকশপ, ইট ইজ এ বুকশপ, এটা হচ্ছে একটা বইয়ের দোকান। তারপর রয়েছে হোয়ার ক্যান ইউ ফাইন্ড ইট, তুমি এটা কোথায় খুঁজে পাও? তুমি বলতে পারো যে আই ক্যান ফাইন্ড ইট এনিহোয়ার ইন আওয়ার কান্ট্রি, এনিহোয়ার ইন আওয়ার কান্ট্রি, লাইক মাই স্কুল, নিয়ার বাই মাই স্কুল, আমার স্কুলের আশেপাশে, কিংবা বলতে পারো যে ইন মাই টাউন, আমার শহরে, এরকম তুমি অনেক কিছু বলতে পারো। ঠিক আছে, এরপর বলা হয়েছে 3 নম্বর কোয়েশ্চেনটা দেখো, ইজ দেয়ার এ বুক শপ নিয়ার ইউর হাউস অর স্কুল অর ইন ইউর উপজেলা অথবা টাউন, টেল আস অ্যাবাউট ইট। সো এখানে প্রশ্ন করা হয়েছে তোমার টাউনে অথবা তোমার স্কুলের আশেপাশে কোনো বুকশপ আছে কিনা। ঠিক আছে, টেল আস অ্যাবাউট ইট, আমাদেরকে এটা সম্পর্কে বলো। সো এখানে লিখে দিবা যে দেয়ার ইজ এ বুকশপ নিয়ার মাই হাউস অথবা স্কুল, যে কোনো কিছু তোমরা চাইলে লিখে দিতে পারো। এরপর লিখবা যে টেল আস অ্যাবাউট ইট, তোমাদেরকে সেই বুকশপটা সম্পর্কে বলতে হবে। সো সেই ক্ষেত্রে তোমরা যেটা করবা, সেই বুকশপের নামটা তোমরা বলবা, বলার পর বলবা যে সেখানে কী কী টাইপের বই পাওয়া যায়, সেখানে মানে কী ভেরিয়াসের বই পাওয়া যায়, যেরকম মনে করে সায়েন্স ফিকশান, তারপর রয়েছে নোবেলস রয়েছে, পোয়েট রয়েছে, এরকম কোন কোন টাইপের বই পাওয়া যায় এক্সেট্রা এক্সট্রা তোমরা অনেক কিছু দিয়ে দিতে পারো। এরকম অনেক কিছু তোমরা চাইলে এখানে ইউজ করতে পারো। সো 4 নাম্বারটা যেটা সেটা হচ্ছে ক্যান ইউ গেস হোয়াট দ্য পিপল ইন দ্য পিকচার টকিং অ্যাবাউট। সো বলা হয়েছে গেস শব্দের অর্থ হচ্ছে অনুমান করতে পারা, গেস মানে হচ্ছে অনুমান করা। সো বলা হয়েছে তুমি কি এখানে এই ছবিতে দুজন লোক যে বা মানুষ যে কথা বলতেছে, সেটা কী বিষয়ে কথা বলতেছে, তুমি কি সেটা গেস করতে পারো? সো এটা যেহেতু লাইব্রেরি বা বুক শপ, তাহলে আমরা কিন্তু বলতে পারি তারা কিন্তু অবশ্যই বইয়ের দাম নিয়ে কথা বলতেছে। সো এখানে তুমি বলতে পারো যে তারা বার্গেনিং করতেছে, অর্থাৎ তারা দর কষাকষি করতেছে, অথবা তারা বইয়ের দাম বা তারা কী করতেছে, তারা বইয়ের কোস্ট বা অ্যাবাউট দ্য কোস্ট অফ বুকস, এই বিষয় নিয়ে তারা মূলত আলোচনা করতেছে। সো এটা তোমরা একটু লিখে দিবা। সো এবার চলো আমরা অ্যাক্টিভিটি বি দেখি। অ্যাক্টিভিটি বি আসলে তেমন কিছু না, এটা হচ্ছে তোমাদের ক্লাসে তোমাদের শিক্ষক তোমাদেরকে একটা লিসনিং টেক্সট বা একটা টেক্সট, যেটা অডিও ক্লিপ শোনাবে, একটা টেক্সটের অডিও ক্লিপ শোনাবে, এবং সেই অডিও ক্লিপের উপর ভিত্তি করে তোমাদেরকে এই কোয়েশনগুলোর অ্যান্সার দিতে হবে। এখানে আমি আর কিছু বলার নেই। ঠিক আছে, এরপর বলা হয়েছে ওয়ার্ক ইন পেয়ার্স, অর্থাৎ জোড়ায় আলোচনা করো বা জোড়ায় কাজ করো। ওয়ান অফ ইউ ইজ এ কাস্টমার, তুমি হচ্ছে একজন কাস্টমার, অ্যান্ড দ্য আদার ইজ এ শপ অ্যাসিস্ট্যান্ট, এবং অন্যজন কি দোকান সহকারী। মেক এ ডায়ালগ, মানে একটা ডায়লগ তৈরি করো, সেইং দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের সেন্টেন্সগুলো বলার মাধ্যমে, ইন দ্য রাইট অর্ডার্স, মানে সঠিক ক্রম অনুসারে। দেন রাইট দ্য ডায়লগ ইন ইউর নোটবুকস, তারপর তোমরা ডায়লগটা তোমার নোটবুকে লিখবা, অ্যান্ড অ্যাক্ট ইট আউট, এবং এটাকে তোমরা কী করবা, অভিনয় করে দেখাবা। ঠিক আছে, সো এখানে থ্যাঙ্কস, তারপর হচ্ছে হ্যালো, ক্যান আই হেল্প ইউ, ইয়েস, অ্যান্ড ইরেজার টু, 15 টাকা প্লিজ, হিয়ার ইউ আর, শিওর, এনিথিং এলস, হিয়ার ইজ দ্য মানি, হাউ মাচ, ক্যান আই হ্যাভ এ পেন্সিল। সো এই প্রশ্নগুলো তোমরা ইউজ করে একটা ডায়লগ লিখবা, এটাই হচ্ছে মূল কথা। এবং এই ডায়লগটা তোমরা লিখে তোমাদের নোটবুকে লিখে রাখবা। আসলে তোমরা বলতে পারো যে ভাইয়া আপনি আসলে এই ডায়লগগুলো কিংবা প্যারাগ্রাফগুলো কেন আমাদেরকে সমাধান করে দিচ্ছেন না। আসলে তোমাদের এই মেন বই পাঠ্য বইয়ের ডায়লগ কিংবা প্যারাগ্রাফ কোনোটা কিন্তু তোমাদের স্কুলের পরীক্ষায় আসে না। সাধারণত তোমাদের যে ডায়লগগুলো থাকে সেগুলো হচ্ছে স্কুল থেকে দিয়ে দেয়, সেগুলো বিভিন্ন বিষয়ভিত্তিক হতে পারে, সেগুলো আসলে বইয়ের কোনো ডায়লগ ভিত্তিক হয়ে থাকে না সাধারণত। সো তোমাদের ডায়লগগুলো তোমরা যদি চাও শেখার জন্য আমাকে অবশ্যই বলতে পারো, আমি চেষ্টা করব তোমাদের জন্য সেই ডায়লগের তোমাদের স্কুলে যে ডায়লগগুলো দেওয়া থাকে এক্সট্রা হিসেবে সেই ডায়লগগুলো উপরে আমি তোমাদের জন্য টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করব। সো তোমরা চাইলে অবশ্যই আমাকে জানাবা যে তোমাদের স্কুলে আসলে হাফ ইয়ারলি কিংবা ফাইনাল এক্সামে কী কী ডায়লগ প্যারাগ্রাফ এগুলো রয়েছে,
আমি চেষ্টা করবো সেগুলো সলভ আনার জন্য। সো এবার চলো আমরা লেসন 6 শুরু করি। 6 হচ্ছে ইন রেস্টুরেন্ট, অর্থাৎ এখন আমরা রেস্টুরেন্টে চলে গেলাম। সো রেস্টুরেন্টে যাওয়ার পরে বলতেছে তোমাকে একটা বলছে যে আনসার দিস কোয়েশন, নিচের কোয়েশনগুলো তোমাকে আনসার করতে বলা হয়েছে। জিজ্ঞেস করা হয়েছে হ্যাভ ইউ এভার ইটেন ইন আ রেস্টুরেন্ট? তুমি তো অবশ্যই জীবনে এক বড় রেস্টুরেন্টে খেয়েছো, তাই না? সো তোমরা অবশ্যই বলে দিতে পারো যে ইয়েস আই হ্যাভ এভার ইটেন ইন এ রেস্টুরেন্ট। এরপর বলা হয়েছে 2 নম্বরে ইফ ইয়াস হোয়ার হোয়েন অ্যান্ড হো উইথ, অর্থাৎ বলা হয়েছে তুমি যদি রেস্টুরেন্টে খেতে যাও তাহলে তুমি কার সাথে গিয়েছিলে, কখন গিয়েছিলে এবং কে তোমার সাথে ছিল। সো তুমি বলতে পারো যে আমি কিছুদিন আগে গিয়েছিলাম, অথবা লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, তোমরা যে কোনো কিছু বলতে পারবা। এরপর তুমি হোয়েন যদি বলো তাহলে বলতে পারো যে হোয়েনেতে তো আমরা বললাম যে যে কোনো একটা সময় তোমরা উল্লেখ করে দিবা। আর হোয়ার যদি বলি তাহলে তোমরা তোমাদের আশেপাশে বাসা যে জায়গায় রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টের নাম দিতে পারো এবং সেই রেস্টুরেন্টের ঠিকানা দিতে পারো। এবং হ উইথ যে তোমরা চাইলে যে কোনো কিছু দিতে পারো, তোমরা চাইলে দিতে পারো যে আই ওয়াজ উইথ মাই ফ্যামিলি অ্যান্ড আই ইট উইথ মাই ফ্যামিলি, যে কোনো কিছু তোমরা দিতে পারো, অথবা আই ইট উইথ মাই ফ্রেন্ডস, অথবা তুমি বন্ধু বান্ধবের সাথেও যেতে পারো, তোমার ফ্যামিলির সাথে তুমি যেতে পারো। সো এবার দেখো অ্যাক্টিভিটি ভিতরে রয়েছে লিসেন টু দ্য টিচার সিডি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশন। এইটাও একদম লিসেনিং টেস্টের মতো, তোমাদের টিচার তোমাদেরকে এটা শোনাবে, এরপর তোমরা এখান থেকে জাস্ট অ্যান্সার করবা। সো এবার চলো আমরা সরাসরি চলে যাই লেসন 7-এ। এটা হচ্ছে একটা রেলওয়ে স্টেশন। আমরা এখন চলে আসলাম রেলওয়ে স্টেশনে। আমরা রেলওয়ে স্টেশনে একটা কথোপকথন করবো। সো বলা হয়েছে লিসেন টু দ্য টিচার অথবা সিডি ফর দ্য অ্যানাউন্সমেন্ট এটা রেলওয়ে স্টেশন অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশন। বলা হয়েছে তুমি রেলওয়ে স্টেশনে রয়েছে এবং রেলওয়ে স্টেশনে যে অ্যানাউন্সমেন্টগুলো করা হয়েছে সেই হিসেবে তুমি তোমাকে একটা লিসনিং টেক্সট শোনানো হবে বা একটা সিডি শোনানো হবে, তুমি সেই সিডি থেকে তোমরা এই কোয়েশনের অ্যান্সারগুলো করবা। এখানে আসলে আমার এক্সপ্লেন করার মতো তেমন কিছুই নেই, ঠিক আছে? এসব আসলে কেউ পড়েও না, সোজা কথা বলতে গেলে আসলে এসব কেউ দেখেও না বা পড়েও না। সো এরপর আসছে আমাদের অ্যাক্টিভিটি বি। Write a similar announcement for the passengers of a luxury bus at a bus station. Give the passengers necessary instructions, including departure and arrival time, place and time for lunch break, etc. in the announcement. So এগুলো আসলে তেমন কিছু প্রয়োজন হয় না, এটা হচ্ছে তোমার এই যে লিসনিং টেক্সটের একটা পার্ট। সো আসলে মূলত আমি তোমাদেরকে যদি একটা সাজেশন দিই সেটা হচ্ছে মূলত তোমাদের এই বইয়ের যে টেক্সটগুলো রয়েছে বিভিন্ন বড় বড় গল্প, সেই বিভিন্ন বড় বড় গল্পগুলো তোমরা যদি একটু অর্থসহ ভালো করে বুঝে বুঝে পড়ো তাহলেই হচ্ছে। আর তেমন কিছু নেই এখানে, আর তেমন কিছু পড়ারও তেমন কিছু আমি দেখি না আর কি, আমিও কখনো পড়ি নাই, ঠিক আছে? সেই জন্য আমি বলি যে এইসব পড়ার কোনো প্রয়োজন নেই। সো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করবো, দেখা হবে নেক্সট ভিডিওতে ইউনিট 2-তে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।